হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ইলাস্ট্রেটরে কিছু কাজ করে আপনাদের দেখাবো। তো গত পর্বে আমরা স্কেল টুল এবং স্কেল টুলের আন্ডারে আমরা আরও কিছু টুলস পাই, শেফার টুল, রিশেপ টুল। এই টুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আজকেও এই টুলসগুলো সহ ফ্রি ট্রান্সফর্ম টুলস এই টুলস নিয়ে একটু আলোচনা করব এবং একটা রেল লাইনের মতো কিছু তৈরি করে দেখাবো। তো রেল লাইনটা কেমন হয় আমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ করি, আমরা যদি এখানে রেল লাইন আর্ট লিখে সার্চ করি তাহলে এখানে বিভিন্ন ধরনের রেল লাইনের আমরা ছবি পাই। তো আমরা এখান থেকে এই ছবিটা যদি পিক করি আমরা যে কোনো ছবি তৈরি করতে পারবো। তো এটা ইজি, দ্রুত করতে পারবো। আমি এটা নিলাম, আমি কপি করে এটা নিয়ে আসলাম। তো সেম আমরা একটা তৈরি করব। তো এখানে বিভিন্ন ধরনের শেপ তারা অ্যাড করেছে। আমরা এত ডিটেলসে না, আপনারা সহজে কিভাবে করতে পারেন আমি সেটা দেখাবো। এখন আমরা সর্বপ্রথম এখান থেকে যে পার্টটা আছে এই পার্টটা তৈরি করব। এই পার্টটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিলাম এবং আমরা এই বরাবর এখানে রাখলাম এবং এটাকে আমরা একটু ব্ল্যাক টাইপের কালার দিলাম। আপনারা চাইলে এটার ফিলের ভিতরে এরকম টাইপের কোনো কিছু অ্যাড করতে পারেন। তো সেটা আমি এখন দেখাচ্ছি না, আপনাদের প্রপারভাবে একটা লাইন কিভাবে তৈরি করতে হয় আমরা আগে সেটা দেখি। তো আমরা এটার যদি এরকম একটা কালার রাখি, এখন আমি এইটাকে একটা কন্ট্রোল সি দিয়ে কপি নিব। কন্ট্রোল সি নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আমি কন্ট্রোল শিফট ভি যদি আমি প্রেস করি তাহলে এইটার উপরেই একটা পেস্ট হবে। তো এখন আমরা চাচ্ছি এই অবজেক্টটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম, সেন্ড টু ব্যাক, এবং এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিব, একটু ডিপ কালার দিয়ে দিলাম। আমরা এখন যদি এটাকে একটু বড় করি লাইক দিস, এতটুকু বড় করার পর আমরা এই সাইডটা এটা সমান করে দিলাম এবং এই সাইডটা এটা সমান করে দিলাম। তো এতটুকু করলাম। এখন আমরা এই দুইটাকে একটু গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি এইটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমরা স্কেল টুলটা নিয়ে আমাদের পিভট পয়েন্টটা এখানে আছে, এখানে থাকা অবস্থা আমরা যদি এই কর্নার থেকে এই দিকে একটু ড্রাগ করি, বেশি না, আমরা হালকা একটু ড্রাগ করলাম, তো আমাদের শেপটা এরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা আরেকটু এইদিকে ছোট করে নিব, আমরা এতটুকু রাখলাম। এখন আমরা যদি স্কেল টুল নিয়ে আমাদের পিভট পয়েন্ট যেটা আছে, আমরা গত পর্বে দেখিয়েছি স্কেল টুলের পিভট পয়েন্টটা কিভাবে কাজ করে। এখন যদি এই পিভট পয়েন্টটা আমি এই উপরের দিকে এখানে যদি আমরা সিলেক্ট করি এবং অল্ট প্রেস করে এখান থেকে যদি আমি উপরের দিকে এই পিভট পয়েন্টের দিকে যদি আমি মুভ করি এটাকে, তাহলে একটা কপি জেনারেট হয়ে এইদিকে কিন্তু মুভ হচ্ছে। তো আমরা এতটুকু ডিস্টেন্সে আমরা একটা কপি রাখলাম। এখন যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি কিবোর্ড থেকে, দেখেন এটা কিন্তু একটা লাইনের মতো বসে যাচ্ছে, লাইক দিস। তো এখন আমরা কি করব, আমাদের এই যে অংশটা রেল লাইনের উপর দিয়ে যে আমাদের সোজা লাইনের বরাবর যেটা যায় এইটা আমরা তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমরা সেম মেথড অ্যাপ্লাই করব। আমরা এখান থেকে একটা এইরকম টাইপের একটা ব্ল্যাক শেপ নিব, আমরা এখান থেকে একটা ব্ল্যাক টাইপের একটা শেপ নিলাম এবং এটাকে আমরা একটা কপি নিব, আমরা এতটুকু দূরত্বে এটাকে রাখলাম। এই দুটাকে আমরা সিলেক্ট করে একটা গ্রুপ করলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই উপরের দুইটাকে সিলেক্ট করে আমরা
যদি স্কেল টুল নিয়ে স্কেল টুল এই মিডিলে আছে, এখন যদি আমরা এই পিভট পয়েন্টের দিকে এই দিক থেকে ধরে আমরা যদি মুভ করি, তাহলে এরকম মুভ হচ্ছে। এবং আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সাইডটা ধরে আমরা যদি স্কেল টুল নিয়ে আমরা যদি এটা পিভট পয়েন্টের দিকে না দিয়ে আমরা যদি ডাইনে অথবা বামে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা বা সাইডে আর এই অ্যাঙ্কর পয়েন্ট ডান সাইডে, অর্থাৎ আমরা এটার বাইরের দিকে যদি ড্রাগ করি, তো এটা এরকম ভাবে দেখাবে। এখন আপনারা এটা মুভ করে ধরে এইটার উপর বসাতে পারেন। তো আমরা এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমরা এতটুকু রাখলাম। এটাকে আমরা এতটুকু রাখলাম। তো দেখেন একটা রেল লাইনের মতো কিন্তু আমরা এখানে তৈরি করতে পারলাম। তো আপনারা এই টুলসগুলো যত বেশি প্র্যাকটিস করবেন, শুধুমাত্র রেল লাইন না, এই টাইপের আপনারা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। তো রেল লাইন তৈরি করলাম। এখন যদি আমি রেল লাইনের একটা দুই সাইডে একটা তৈরি করতে চাই, সেটা কিরকম? আমরা এখান থেকে একটা লাইক দিস এরকম একটা শেপ নিলাম। এখন আমরা এখান থেকে কি করব, এটাকে একটু এদিকে মুভ করি, এই রকম বরাবর হবে এটা। সেজন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই দুইটাকে সিলেক্ট করে এখন যদি আমরা এখান থেকে শেপার টুল নিয়ে এটাকে জাস্ট এরকম ধরে মুভ করি, এটাকে আমরা একটু এইদিকে ছোট করে দিব। আমরা এখানে বসালাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা এইদিকে নিয়ে আসতে পারি। তো আমরা এরকম টাইপের একটা শেপ এখানে রাখলাম এবং এটাকে চাইলে আমরা কপি করে নিতে পারি। অ্যারেঞ্জ ট্রান্সফর্ম থেকে আমরা এখান থেকে রিফ্লেক্ট, তো আমরা এখান থেকে রিফ্লেক্ট করব। এখান থেকে আমরা প্রিভিউটা আমরা একটু অন করে নিব। আমরা একটা কপি দিলাম, এটা একটা কপি হয়ে গেল। আমরা এটাকে ধরে মুভ করে এই সাইডে দিলাম এবং এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্টকে ধরে আমরা পারফেক্ট একটা পজিশনে কিন্তু বসিয়ে দিলাম। এবং এটার নিচের সাইডে আমরা একটা অংশ তৈরি করব, সেজন্য আমরা আরেকটা রেক্টেঙ্গল দিলাম এবং এইটাকে আমরা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এখন আমরা এখান থেকে স্কেল টুল নিয়ে এটাকে এই দিকে একটু মুভ করে দিলাম এবং এই দুইটাকে আমরা ধরে স্কেল টুলের সাহায্যে বাইরের দিকে একটু ড্র্যাগ করে দিলাম। এটাকে অ্যারেঞ্জ থেকে আমরা ব্যাক করে দিলাম। আমরা এখানে রাখলাম। আমরা এটার কালারটা একটু অন্য কালার করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে সিলেক্ট করে আমরা এটার বরাবর একটু করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। এবং এইটাকে সিলেক্ট করে আমরা এই বরাবর করে দিলাম। সেম উপায়ে আমরা এই সাইডটাও একই রকম করে দিব। একটু জুম করে আমরা এটা করছি। এটাকে ধরে আমরা এতটুকু করে দিলাম।
মোটামুটি এতটুকু তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে এইটাকে আমরা এই দিকে একটু মুভ করে দিই। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল নিয়ে এই সোজাসুজি এরকম রেখে আমরা কি করতে পারি, আমরা এটার একটু স্ট্রোক দিয়ে দিলাম। আমরা এটা ক্লিপিং মার্কস করব। তো ক্লিপিং মার্কস নিয়ে এর আগে আমি আপনাদের দেখাইনি, তো আজকে আমি অল্প একটু দেখাচ্ছি। এখন এই সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আমরা মেক ক্লিপিং মার্কস, দেখেন এরকম টাইপের কিন্তু আমরা কিছু একটা তৈরি করে ফেলতে পারলাম। তো এইটা চাইলে আপনারা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এটাকে পারফেক্ট একটা মনে হবে। এটাকে আমরা একটু হালকা ডিপ কালার দিয়ে দিলাম। এরকম টাইপের একটা কালার দিলাম এবং আমরা এইটাকে সিলেক্ট করে আমাদের এই সবগুলো গ্রুপ আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এখন আমি আইড্রপার নিয়ে এটার উপর জাস্ট ক্লিক করলাম, এটা এরকম হয়ে গেল। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস নিয়ে আমরা জাস্ট এটাকে এরকম দিয়ে দিলাম। নিচের যে অংশটা আছে এটাকে আমরা একটু অন্য টাইপের কালার দিব, তা না হলে এটা এক্সাক্ট বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে চাইলে এখানে একটা প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা অন্য কোনো কিছু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি একটা অন্য কালার অ্যাড করে দিব। তো আমরা এরকম টাইপের একটা কালার অ্যাড করলাম। তো আশা করি স্কেল টুলস দিয়ে এবং ডিরেক্ট সিলেকশন টুলস ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি এটা আমরা বুঝলাম। এখন আমরা আসেন এই যে এখান থেকে যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এই টুলসটা কিভাবে কাজ করে। ফ্রি ট্রান্সফর্ম টুলটা যদি আপনারা দেখেন, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল নিলাম। এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলসটা নিয়ে যদি এই কর্নারে নিয়ে যাই, দেখেন একটা মাউসের কার্সারটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখন যদি এটাকে ধরে আমি মুভ করি, তাহলে অন্য কোনো দিকে না থাকলেও একটা রেশিও অনুযায়ী এটা কিন্তু মুভ হচ্ছে। এটা যদি আমরা সিলেকশন টুল দিয়ে করি তাহলে এটা কিন্তু করা যাবে, কিন্তু এটার একটা যে এক্সাক্ট যে একটা রেশিও এটা কিন্তু ঠিক থাকে না। তো সেজন্য আমরা অনেক সময় বিভিন্ন শেপের ক্ষেত্রে এটা ইউজ করি, বিভিন্ন ধরনের কমপ্লেক্স শেপের কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তো এটা আমরা কিভাবে কাজ করে বেসিকটা আপনাদের দেখাচ্ছি, এটা পরবর্তীতে আমরা এটার আরো কিছু ব্যবহার দেখাবো। তো ফ্রি ট্রান্সফর্ম টুলসটা সাধারণত আপনারা যে কোনো কর্নার থেকে ধরে এরকম মুভ করতে পারবেন এবং চাইলে এটাকে আপনারা রোটেট করতে পারবেন, এই ধরনের কাজে ব্যবহার করা হয়। তো সাধারণত এই ধরনের কাজটা আমরা এখান থেকে এই সিলেকশন টুল দিয়ে করে থাকি। ফ্রি ট্রান্সফর্ম টুলসটা তেমন একটা ইউজ করি না, তো এটা অনেক সময় কাজে লাগে, তো সেটা কাজের ক্ষেত্রে আমরা দেখব। তো আজকে আমরা স্কেল টুলস দিয়ে কিভাবে একটা রেল লাইন তৈরি করা যায় এবং আমরা সেটা একটু দেখলাম। পরবর্তীতে আমরা স্কেল টুলের সাহায্যে এবং অন্য টুলস দিয়ে আমরা কিভাবে বিভিন্ন কাজ করতে পারি সেটা পর্যায়ক্রমে দেখাবো। তো পরের ভিডিওতে আমরা অন্য কিছু টুলস নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিও আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।